السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. إلى آخر الآيات. الذين آمنوا وكانوا يتقون. إلى آخر الآيات. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا قليلا. إلى آخر الآيات. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে হে রাসূল নবীজি, পাঠানো ঠিকানা পড়েছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ। ছবি
মুআজ্জাজ ঐতিহ্যবাহী ভূপেন্দ্রনগর মাদ্রাসা আমিরিয়া তামিল কোরআন মাদ্রাসা এ বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন, অনেক আলেম ওলামার নাম আছে, আমি এক কথায় বলি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত স্টেজে বসা আছেন ব্যক্তিবর্গ, সামনেষ্ট দিন প্রেমিক, কোরআন প্রেমিক মুসলিম মিল্লাত ভাই বাবাজিরা রয়েছেন, জনগণের বন্ধু পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা রয়েছেন, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, মুসলিমান সাহেব, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, সকলের জানাই সুন্নাত তরিকায় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কোরআনুল কারীমের মজলিস রিয়াজুল জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। আকে নামদার তাজদারি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না, সে বিশ্ব নবীর পর আরেকবার উত্তম দরুদ পেশ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত হাজিরিন, আপনাদের মাহফিলে এসে খুশি না বেজার? সবাই বলেন। আমি আমার হৃদয়ের কিছু ব্যথা আজকে কথা বলবো, কোনো মাহফিলে বলি না। আমার মনে হয় আমার মাহফিলের বয়স 10 বছর, আমার বয়স 29 বছর 3 মাস। ভালো করে বুঝবেন, মাহফিলের বয়সে আজকে রাত 1:43 প্রথম, ভালো করে বুঝবেন, 1:43 প্রথম কমিটি আমাকে, আমি আওয়াজ কানে শুনেছি যে উঠাবে 12টায়, 12 থেকে 2টা, তারপর শুনেছি 1টা থেকে 3টা, প্রত্যেক কথা শুনতেছি, কিন্তু উঠাতে উঠাতে এই উঠেছে 1:43। আপনারা বাংলাদেশে ইউটিউব দেখছেন না? আমার তো অসংখ্য বয়ান আছে ইউটিউবে, মাওলানা আবু সাইদ বুলবুল সাজ দিবেন, ইসলামিক গজল পাবেন, কত বয়ান পাবেন, বিষয়ভিত্তিক তাফসীর আছে আমার। প্রত্যেকটা আলোচনা 10টা থেকে 12টা আলোচনা করি, আজকে প্রথম, এজন্য বেশি না, একদম 1 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা? 1 ঘন্টা। কোরআন এবং হাদিস থেকে, ওহী থেকে কথা বলবো, কারণ দোষ আমার না, কমিটির দোষ, বুঝলেন নাই? বাংলাদেশ থেকে এসেছি, অল্প কথা বলবো। কথা বলবো কিসের থেকে? ওহী থেকে। ওহী হলো 2 প্রকার, ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। এজন্য ভূমিকা না, ডাইরেক্ট আলোচনা। সময় তো হাজির লস হলে আমার না, কমিটি লস হোক, ঠিক না বলেন? কারণ এখন তোমরা উঠাইছো কেন আমাকে, বোঝেন নাই? সমাজে আলিমদেরকে জ্ঞান অনেক রাখা দরকার। সমাজে আলিম কারা? ওমর ফারুক, কাহাব বিন আহবাব, সমাজে আলিম কারা? তাই ইলম মোতাবেক আমল করেন। সময় তো হাজিরিন, আমাদের সমাজে ইলম মোতাবেক আমলের অভাব খুবই কম। কথা বলেন ঠিক কি না? আমি আলিমদেরকে ক্রিটিসাইজ করতেছিলাম, কিছু কথা আমি বলে যাবো ইনশাআল্লাহ। সময় তো হাজিরিন, প্রত্যেকটা কথায় দলিল এবং রেফারেন্স থাকবে। আপনাদের অঞ্চলের মানুষ আমি জানি, আপনারা কোরআন এবং হাদিসের বয়ান শোনেন, কারণ অনেকে মিজানুর রহমান আল আজহারীর পাগল আছেন। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে যুবক ভাইরা আছেন না, এজন্য ঠিক আছে ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকে মনে আলোচনা করে পোষাবে ইনশাআল্লাহ। সময় তো হাজির, আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি সূরা ফুরকান। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা ফুরকান। সূরা ফুরকান থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। তাফসীর তো চলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু স্লোগান দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, এখানে বসলে কি লাভ হয়? এই কোরআনুল কারীমের একটি হরফ শুনবেন, আপনার আমলনামায় 10টি নেকি দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই তো চাঙ্গা শ্রোতা, আলহামদুলিল্লাহ। 10টি নেকি, শুধু তাই নয়, একটা হরফ যদি আপনি শোনার পরে আমল করার চেষ্টা করার নিয়াত করেন, আমার বিশ্বনবী বলেন ওই ব্যক্তির আমলনামায়, ওই উম্মতের আমলনামায় 10টি নেকি না, 200 রাকাত নফল নামাজের সওয়াব আলাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের হাদিসের ভিতরে পাওয়া যায়, কোরআন এবং হাদিসের বয়ান যারা আদবের সঙ্গে শুনবে, মহব্বতের সঙ্গে শুনবে, ওই গোলামের পরে আল্লাহর রহমতের ফোঁটা পড়বে।
সুবহানাল্লাহ বলবেন না? একদিন ভাই আমার শোনেন, ভূমিকায় কথার না বললে নয়, এজন্য বলতেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূর থেকে গুড়ি পায়ে আসতেছেন। যখন আসতেছেন, মা আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। মা আয়েশা চিন্তা করলেন, হুজুর তো ঘরের ভিতরে প্রবেশ করবেন, আমি হুজুরকে সালাম দিব, হুজুরকে সালাম দিবে আমার মনোভাব করলেন। কিন্তু তার আগে আমার নবী আয়েশাকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, দেখছেন? সালাম দিয়ে দিলেন। সাহাবীরা বিশ্ব নবীকে সালাম দেওয়ার সুযোগ পেতেন না। সাহাবীরা চিন্তা করতেন নবীকে সালাম দিব, কিন্তু আমার নবী এমন ছিলেন যে সালাম দিয়ে দিতেন, সাহাবীরা জবাব দিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আমাদের সমাজে একই অবস্থা। আমরা কিন্তু বড় মানুষ, আলেম মানুষ হয়েছি, আমরা শুধু সালাম পেতে চাই, সালাম দিতে চাই না। সমাজের বড় ভাই হয়ে আমরা মনে করি আমরা শুধু সালাম নিব, সালাম দিব না। কথা কোন ঠিক কিনা? এমন হবে না। নিজের ভিতরে অহংকার থাকলে হবে না। যার ভিতরে অহংকার থাকবে, আল মুক্তাল আল ফকরুল, যার ভিতরে অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাত পাবে না। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করা দরকার আছে না নাই? অহংকার থাকলে হবে না। আজকে কিছু দুঃখের কথা বলবো ইনশাআল্লাহ। আজকে তামাম বিশ্ব মুসলমান মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তামাম বিশ্ব মুসলমান মার খাচ্ছে দুইটা কারণে। প্রথম নম্বর কারণ হলো, ভালো করে শোনেন, হুব্বুদ দুনিয়া। মুসলমান প্রথম নম্বর মার খাচ্ছে দুনিয়ার মহব্বত, অর্থের মহব্বত, ক্ষমতার মহব্বত মুসলমানদের অন্তরে আমরা লালন করতেছি। এই জন্য আজকে তামাম বিশ্বে মুসলমান আমরা মার খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত, ওয়াক্তের মহব্বত আমাদের হয়ে গেছে, এই জন্য মার খাইতেছি। মাহফিল হচ্ছে, আজকে মাহফিল দিয়ে কি লাভ আছে? মাহফিল দিয়ে কোনো লাভ হচ্ছে না। ভারত এবং বাংলাদেশ 8.5 লক্ষ মাহফিল হয়। কত লক্ষ? কিছু কথা বলে তারপর আমি বায়ানে যাব ইনশাআল্লাহ। 8.5 লক্ষ মাহফিল হয়। একটি করে মানুষ ভালো হলে 8.5 লক্ষ মানুষ ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? ভালো হচ্ছে, তার কারণ কি? জাতির কপাল পুড়েছে। তার কারণ হলো, ভাইরা আমার, আমরা কোরআন কারীমের বায়ান শুনি কিন্তু বাস্তবে আমল করি না। কি বলবো, দুঃখের কথা, মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি। ভাইরা আমার শোনেন, আজকে তামাম বিশ্বে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এমনকি মুসলমান পদে পদে মার খাচ্ছে। তার কারণ হলো দুইটা। প্রথম নম্বর আমি বলেছি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে লালন করে। দুনিয়াটাকে আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আজকে তামাম বিশ্বে আমরা মুসলমান মার খাইতেছি। ঠিক কিনা বলে? দুই নম্বর হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেমদের জন্য জীবন দিতে হয়, জীবন দেওয়া ভুলে গেছি। বুঝেন নাই? এই কারণে আরেকটি কারণ আছে। কারণ হলো, আজকে আমার ভাইরা তামাম বিশ্বে, গোটা পৃথিবীর বুকে 57টি মুসলিম দেশ আছে। আমরা কয়টি বলেন? সবাই বলেন কয়টি? যুবক কান লাগান। 57টি মুসলিম দেশ আছে। এই দিক দিগান্তের পাল। বর্তমান সমাজের যুবকরা হলো ইসলামের আইডল। এই যুবকরা হলো ইসলামের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদের বলি, সকল যুবকরা আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছি আমরা। আজকে পৃথিবীতে 350 কোটি মুসলমান আছি। আজকে কেন মুসলমান মার খাইতেছে? তার কারণ হলো আমাদের মুসলমানদের বিবেক আমরা টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি। ঠিক কিনা? বিবেক কোথায় গেছে আমাদের? ভাই আমার, এই স্টেজে কোনো কথা হবে না। কথা বলে আপনারা বলবেন, আমি চলে যাচ্ছি। ভাইরা আমার শোনেন, আমার জীবনে প্রথম প্রোগ্রাম হলো আজকে এমন। এটা দুঃখের কথা, কিছু বলবোই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে? ভাইরা আমার শোনেন, আজকে 3 নম্বর মুসলমান মার খাইতেছে। তার কারণ হলো, আমরা মুসলমান
তাম বিশ্বের মুসলমান আজকে আমরা ঐক্যবদ্ধ নই। কে পাঁচকলি টুপি, কে লম্বা টুপি, কে সিরা জামা, কে গোল জামা, কে ফাড়া জামা, কে তসবি টেপে না, কে বুকে হাত দেয়, কে নাভিতে হাত দেয়, এইগুলো নিয়ে আমরা ঠেলাঠেলি করি, ঠিক কিনা বলেন? এইগুলা সময় আমাদের নাই। আমাদের মুসলমানদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ যতদিন হবেন না, মুসলমান পদে পদে মার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা বাদ দেন। মাযহাব নিয়ে বাড়াবাড়ি করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কোন মাযহাবে ছিলেন? কথা বলেন না, উলামা ইকরাম কথা বলবেন। উলামা ইকরাম যারা আছেন এই মাদ্রাসার মুহতামিম কই? মুহতামিম সাহেব কই? স্টেজে বসতে হবে ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ অসংখ্য নবীকে স্বপ্ন দেখেন। তিনবার স্পেশালি স্বপ্নের ভিতরে বলছেন যে আমি মাযহাব পাল্টাতে চাই। রাসূল বলছে যে মাযহাব পাল্টানোর ইখতিয়ার তোমার নাই, মাযহাব নিয়ে কিয়ামতের ময়দানে বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন। মাযহাব নিয়ে বাড়াবাড়ি নয়। যে মাযহাব থাকবেন কোনো বিষয় নাই, বুঝলেন এই কথা? বাড়াবাড়ি নয়, এখানে বুঝাই হলো আমরা মুসলমান সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে চাই। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত হাজিরিন শোনেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার বুকে পাঠাইলেন দুইটা জিনিসের জন্য। দুইটা জিনিস আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। খলাকা শব্দ সৃষ্টি করা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আরে সবাই বলেন কে সৃষ্টি করেছেন আমাদেরকে? সেই আল্লাহকে কি মিথ্যা আখ্যায়িত করা যাবে নাকি? সমাজের বুকে কিছু লোক আল্লাহকে মিথ্যা আখ্যায়িত করে। আল্লাহ বলে সূরা ওয়াকিয়া, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আকবার বলেন কি লাভ? আল্লাহু আকবার বলে লাভ কি? আল্লাহ শব্দ চারটা করে বিভাজ্য হয়। একটা আলিফ লাম লাম হা আল্লাহ। এই 4 10 কে 40 নাকি দিবেন, তার নাম কি? আল্লাহ। এজন্য আমার ভাইরা বেশি বেশি করে আল্লাহ ডাকবেন। আর কোরআনুল কারীমের আয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন, আপনার আমার ঈমান তাজা করে দিবে কে? ভাইরা আমার শুনেন, এজন্য আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। সেই আল্লাহকে তোমরা মিথ্যা আখ্যায়িত করো না। কারণ আল্লাহ তাআলা আমাদের দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন। সবাই বলেন কয়টা জিনিস দিয়ে পাঠাইছেন? দুইটা জিনিস দিয়ে। আল্লাহ প্রথম নম্বর বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম মাউত দিয়া আর জীবন দিয়া। আয়াতের দিকে একটু ভালো করে খেয়াল লাগাবেন। মাউত দিয়া আর জীবন দিয়া, আগে কিন্তু মৃত্যু দিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে জীবন দিয়েছেন। এই মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে কিনা বলেন? প্রত্যেকের মাউত আসবে। মাউত এমন একটা জিনিসের নাম, এই মাউত প্রত্যেকের জীবনে ঘটবে। এই মাউত থেকে আমরা কেউ রেহাই পাবো? সবাই বলেন পাবো। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবা? সবাই বলেন পাবা। এজন্য আমার ভাইয়েরা, এই মাউত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই জন্য মৃত্যু মাউত 3টা করে পতিত হয়। গ্রামের ভাষায় মিম ওয়াও তা মাউত। মাউত শব্দ মরে যাওয়া, ধ্বংস হওয়া, সমাপ্তি ঘটে যাওয়া। এই মাউত আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে কিনা বলেন? সবাই বলেন ঘটবে কিনা?
মাউতের আরেকটা বিপরীত শব্দ বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল থেকে আন্তাকাল, গ্রামের ভাষায় বলা হয় আন্তাকাল থেকে নাকল। নাকল শব্দ স্থানান্তর করা, পরিবর্তন হওয়া। যুবক ভাইরা কান লাগান, আরে নাকল শব্দ স্থানান্তর করা, পরিবর্তন হওয়া, তার মানে এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া, তার মানে দুনিয়া জগৎ থেকে বারজাখুল কবরে যাওয়া। প্রত্যেকে যাওয়া লাগবে না? এই কথা বলা যাওয়া লাগবে কিনা? এখান থেকে একটি লোক উঠবেন না, খবরদার। যেটা উঠবেন বুঝতে হবে, যেটা উঠবেন ওটা হলো আবু জেলের খালাতো ভাই, ফুফাতো ভাই। কারণ তৎকালীন সময় এক শ্রেণীর লোক বলতো তোরা কুরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। এরা ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলা মুসলমান দলিল নেন। আল্লাহ বলে সূরা হামিম সিজদা ৫৪ নম্বর আয়াতুল কারিমা, আল্লাহু আকবার কম। আল্লাহ বলছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا, একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কুরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। ওয়াল গাউ ফিহি, যদি বাজাস গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি। নাউজুবিল্লাহ। বাইরে আমার আমাদের সমাজে কিছু ইসলাম বিদ্বেষী লোক আছে, কুরআন বিদ্বেষী লোক আছে, আলেম বিদ্বেষী লোক আছে, মাদ্রাসা বিদ্বেষী লোক আছে। ওরা এই তাফসীর মাহফিল চাই না, ওরা বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। আছে না নাই? ওটা ওরা আবু জেলের খালাতো ভাই ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আছে না? এই জন্য আল্লাহ বলেন সূরা হামিম সিজদা ৫৪ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর জোরে কর। একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কুরআন শুনতে চাস না, শ্রবণ করিস না। ওয়াল গাউ ফিহি, গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবে। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীতে আজ পর্যন্ত কোরআন কারীমের বিপক্ষে যারা দাঁড় করেছে, তারা কি বিজয় লাভ করতে পেরেছে নাকি? কথা বলেন, পেরেছে নাকি? ওই যে টাকলা মুরাদ, ওই বলে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না, নিজে না, ইসলামের জায়গায় ইসলাম আছে। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর বুকে কেউ গাদ্দারি করে পারে না, কারণ সকল ক্ষমতার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ বলেন। বাংলা বাংলাদেশের দলিল নেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এমন কিছু কথা বললে কিছু মানুষের গা জ্বালা করবে, বুঝেন না কথা? আমি এখানে কথা বলবো হকপন্থী কথা বলবো, সুদের বিপক্ষে কথা বলবো, জিনার বিপক্ষে কথা বলবো, টেন্ডারবাজির বিপক্ষে কথা বলবো, সাদাবাজির বিপক্ষে কথা বলবো। কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দেখবেন বেগুন খাইলে, বেগুন চেনেন তো আপনারা? এই বেগুন খাইলে কিছু মানুষের চুলকায়, আর বেগুন খাইলে কিছু মানুষ আরাম পায়, তৃপ্তি পায়, মজা পায়। আচ্ছা বলেন তো, তাহলে বেগুনি কিছু দোষ আছে? ওর ভিতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়। এই কোরআন কারীমে কিছু হক কথা বললে কিছু মানুষের গা চুলকায়, বুঝতে হবে এটা আবু জেলের খালাতো ভাই ছাড়া কিছু হতে পারে না। দেখেন আবার কোনটা ওঠে আর কোনটা চুলকায়। শুধু তাই নয়, আরেকটা উদাহরণ নেন। একটা ক্লাসের ভিতরে 52 নম্বর একটা রোল নম্বর ছাত্র শিক্ষককে বলতেছে, শিক্ষক আমাকে ছুটি দেন, না দিলে কিন্তু চলে গেলাম। কত রোল কত? কয় 52। হয়তো ছুটি দিলেও যাবি, না দিলেও যাবি, কত রোল 52। আমাদের সমাজে কিছু আরে দুর্বল ইমান পয়েন্টের লোক আছে, রোল নম্বর 52। এই কোরআনে হক কথা বললে সহ্য হয় না, ওরা আস্তে আস্তে কেটে পড়বে। ওদের রোল কত? দেখা আবার কোনটা ওঠে। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে ভাইরা আমার, বাবাজিরা আমার, শোনেন। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আরে
আজকে ইসলামের বিপক্ষে যারা দাঁড় করে ওরা ছিন্ন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। কিন্তু কোরআনের পক্ষে যারা থাকে, ইসলামের পক্ষে যারা থাকে, এদের বিজয় দান করে কে? সবাই বলেন কে? বাংলা বাংলা সবার দলিল নেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশা হয় না। যদি তোমরা মুমিন হও তোমাদের বিজয় দান করে দিবে। তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এই জন্য আজকে তামাম বিশ্বের মুসলমানদেরকে মুমিন হওয়ার জন্য একটা পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না? এই পরীক্ষা হতাশা হলে চলবে না, দুঃখ করলে চলবে না। আল্লাহ আমনে আমনে পরীক্ষা নেয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতের ভিতরে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন হাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। মানুষ তোমরা কি ধারণা করেছো পরীক্ষা ছাড়া আমনে আমনে ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। এই পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে। এই পরীক্ষা বালা মুসিবত আসবে। ওই বালা মুসিবত সময়, দুঃখের সময়, ওই সময় তোমরা কার প্রশংসা আদায় করবে? সবাই বলেন কার? এই জন্য যে গোলাম সুখে এবং দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে, ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। সুখে দুঃখে প্রশংসা আদায় করবেন কার? সবাই বলেন কার? এই যে বর্তমান দুঃখ, এই সময় যদি আপনি আমি প্রশংসা আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করা দিবে। সবাই কে কে জান্নাতে যেতে চান হাত উঁচু করে দেখায় দেন, নারায়ে তাকবীর। আর যারা হাত উঁচু করে না তারা জান্নাতে যেতে চান না? এই কথা চান না? টান টান করে হাত উঁচু করে দেখায় দেন, নারায়ে তাকবীর। জান্নাতে যেতে হলে 5টা আমল করা লাগবে। সবাই বলেন কয়টা আমল? সবাই বলেন কয়টা? 5টা আমল করা লাগবে। ইন্নাল জান্নাতা তাসতাকু লি খামসাতিনা ফারি। আল্লাহু আকবার বলেন। খামসা মানে 5টা আমল করা লাগবে। কয়টা আমল? সবাই বলেন কয়টা? যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই জন্য কথা বললাম 5টা আমলে জান্নাত। প্রথম নম্বর আমল হলো, রেকর্ড করে নিয়ে যান, প্রথম নম্বর আমল হলো তাআলিল কুরআন। আল্লাহু আকবার বলেন। প্রথম নম্বর আমল হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে কোরআন পড়তে জানি না, অথচ ইমামদের ভুল ধরি, কথা বলেন ঠিক কিনা? ইমামরাদের ভুল ধরি। এমনকি ইমাম সাহেবদের বর্তমানে জ্বালা 5-6 হাজার টাকা বেতন, মাদ্রাসার শিক্ষকদের 7-8 হাজার টাকা বেতন, অথচ কর্তৃপক্ষ ইমামদের সঙ্গে, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে বেয়াদবি আচরণ করে না, করে। কথা বলেন ঠিক কিনা? করে না? করে। আসলে সম্মানিত হাজিরিন, এগুলা করবেন না। এখন তো নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে। এখন হলো আল উলামা ওয়া রাসূল আম্বিয়া, নবীর ওয়ারিস আছে আলেম উলামা। কথা বলেন ঠিক কি না? এইজন্য আলেমদের সঙ্গে কি বেয়াদবি করা যাবে? কথা বলেন যাবে? যাবে না। খবরদার। 5,000 টাকা বেতন দেন, 2 দিন ছুটির দিন নেয়, 1 দিন যদি বেশি নিয়ে নেয়, ওরে বাবা, ওদের টেম্পারে আর ওই ইমাম এবং ওই শিক্ষকের আর বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? এদিকে নাই, কিন্তু আমার অঞ্চলে আছে। ইমাম সাহেব 2 মিনিট দেরি করে, খবরদার, বিপদ, ইমামতি টেকে না। কথা বলে ঠিক কিনা? এমন বেয়াদবি আচরণ করবে না, খবরদার। ইমাম মানে নেতা। ইমামদের সম্মান করবা, ইমামদের ভালোবাসবা, আলেমদেরকে সম্মান করবা, ভালোবাসবা। আপনাদেরকে জান্নাতের পথ দেখা দিবে কে? এজন্য আমি যে কথা বলতেছিলাম, 5টা আমলে জান্নাত। প্রথম নম্বর আমল হলো তাআলিল কুরআন।
এই কোরআন আপনারা পড়বেন, বুঝবেন। কোরআন পড়তে হবে। আমরা অনেকে কোরআন পড়তে জানি না। এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনি যদি একটি হরফ পড়েন আপনার আমল নামায় 70 নাকি দিবেন কে? আরে এই জন্য কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন তেলাওয়াত করবেন। আর কোরআন তেলাওয়াত শব্দ অর্থ হলো পিছে পিছে চলা। কথা বলেন ঠিক কিনা? আলেম যারা আছেন কান লাগান, তেলাওয়াত শব্দ তো পিছে পিছে চলা। তার মানে এক কথাই বলি, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করা, কোরআন দিয়ে সামাজিক জীবন গঠন করা, অর্থনৈতিক জীবন গঠন করা, পারিবারিক জীবন গঠন করা, এমনকি কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন গঠন করার নাম হলো তাআলিল কুরআন। আল্লাহু আকবার কর। এটার নাম বালাগাত মান্তিক। বুঝেন নাই? এই যে মুখ সরা কথা বলে, এটার নাম কি? বালাগাত মান্তিক। এই উঠেন না, খবরদার, মজার বয়ান আছে আমার কাছে, সূরা ফুরকান তাফসীর। ভাইরা আমার শুনেন, আসলে কি জানেন, এই দুইটার পরে আসলে মুরব্বীরা বসতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুরব্বীরা বসতে পারে না। হ্যাঁ, এই জন্য সমাত হাজিরিন আসুন। এই কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দিব? হ্যাঁ, চলবে তো? এই তো আলহামদুলিল্লাহ, কোরআনের বয়ান তো বুঝুন তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার শোনেন, একটু চা নিয়ে আসেন। ভাইরা আমার শোনেন, লক্ষ্য করেন, খেয়াল করেন। 2 নম্বর হলো হাফিজুল লিসান। নিজের জিহ্বাকে সংরক্ষণ করতে হবে, কণ্ঠনালীকে হেফাজত করতে হবে। কারণ যে কণ্ঠনালী আল্লাহ তাআলা দিলেন, সবাই বলেন কে দিলেন? আল্লাহ দিলেন। এই জিহ্বা দিয়ে আপনি 1000 রকম খাবার খাবেন। একটা জিহ্বা দিয়া, একটা জিহ্বার বিনিময়ে 1000 রকম স্বাদ আপনার ভিতরে কে ঢুকাই দিয়েছে? আহা, কেমনে আল্লাহকে বলেন বুঝি না। 1000 রকম খাবার খান আপনি, এই একটা জিহ্বা 1000 রকম স্বাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেখছেন সেই জিহ্বা, এই কণ্ঠনালী দিয়ে হেফাজত করতে হবে। এই কণ্ঠনালী দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলা যাবে না, মুসলিম উম্মার বিপক্ষে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন, আমি যে কথা বলতেছিলাম 5টা আমলে জান্নাত বলেছি, 2টা। আজকে আমার কিন্তু মূল ব্যাখ্যা দেওয়ার সময় নাই, হালকা টাচ দিয়ে যাব, কারণ সময় 1 ঘন্টা। সবাই বলেন কয় ঘন্টা চলবে? কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? হ্যাঁ, কালকে মাহফিল আমার কলকাতায়, বুঝলেন না এই কথা? এই জন্য বলেছিলাম একটু আগে আগে দেন, আমি জানি। কারণ ভাইরা আমার, কোরআন কারীমে আলোচনা ওরাই শুনবে যাদের ঈমান অত্যন্ত শক্তিশালী, আর কোরআন ওরাই শুনবে যাদের ঈমানটা অত্যন্ত তেজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বাংলা বাংলা দলিল নেন। আল্লাহ বললেন ওরাই কোরআন শুনবে যারা কোরআনের মজা বোঝে, কোরআনের মর্ম বোঝে। কথা ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা। সবাই বলেন কি করা? জিকির মানে স্মরণ করা। আজকে বর্তমান সমাজে এমন জিকির হয়েছে, বাংলার জমিনে যান, কত রকম জিকির। হাইক্কা হু খাজা বাবা তোমার নামে টানলে গাজা, আসরা নাই? এই ভণ্ডামি জিকির বর্তমানে, এই যে করোনা ভাইরাস এসেছে, সব ব্যবসায়ী ফাটা লেগেছে, কিন্তু বর্তমান পীরের ব্যবসায় কোনো ফাটা নাই। কথা বলে ঠিক কিনা? পীরি ব্যবসায় কোনো ফাটা নাই, ও তো বিনা পুঁজির ব্যবসা। কথা বলে ঠিক কিনা? আমরা ভণ্ড পীরকে বরদাস্ত করি না। কথা বলে ঠিক কিনা? এই জমিনে ভণ্ড পীরের কোনো ঠাঁই নাই। এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, এই জমিন আলেমদের জমিন। কথা বলে ঠিক কিনা মুসলমান? কোনো বেদাতির জমিন না। কথা বলে ঠিক কিনা? কোনো বেদাতির ঠাঁই দেব না আমরা। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট হবে আপনাদের? সবাই তো হাজিরিন। আমি তো বলেছি আজকে কিছু দুঃখের কথা বলে যাব, এমন ভাবে কথা আমি বলি না।
বুঝেন নাই? আজকে বলতে বাধ্য হচ্ছি। ভাইরা আমার শোনেন, আমি যে কথা বলতেছিলাম, এই যে হাবি জাবি জিকির বাংলার জমিনে যান, ল্যাংটা বাবার দরবার, সন্টু বাবার দরবার, তালা বাবার দরবার, কি নাম রাখে হাবি জাবি নাম। আরে যে নাম আল্লাহ ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এই করোনা ভাইরাস মহামারী ভাইরাস 3টা কারণে এসেছে। সবাই বলেন কয়টা কারণ? সবাই বলেন কয়টা? কথাই বেড়ে যায় দলিল হবে, প্রত্যেক কথায় দলিল, দলিল ছাড়া আমি কথা বলবো না। আবু হুরায়রা থেকে হাদিস নেন, আল্লাহু আকবার কোন। ভাইরা আমার, তারপরে বুঝাই দেব ইমানদার কারা। আবু হুরায়রা থেকে বর্ণিত 3টা কারণে সমাজের বুকে ভাইরাস হচ্ছে। প্রথম নাম্বার কারণ হলো আনতুতু আল আরহাম। সমাজ যখন রক্তের আত্মগুলা দূর মনে করবে, রক্তের নিকটতম আত্মকে দূর মনে করবে আর দূরের আত্মগুলো আপন মনে করবে, তার মানে বর্তমান প্রেক্ষাপটে আপনার বোন বুনাইকে দূর মনে করে আর আহারে বইয়ের আত্মীয়গুলো আপন মনে করে, আছে না নাই? আছে না? 2 নম্বর হলো আইয়ুতু আল মুগুইব। আহারে সমাজ যখন দূর চরিত্র নেতা, লম্পট নেতা, গাঁজাখোর নেতা পদে পদে সমাজে বসে যাবে, ওই সময় আল্লাহর গজব লাগবে, আছে না নাই? হ্যাঁ, এই যে জোর কথা আছে, নিশ্চয়ই আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নম্বর হলো আইয়ুসাল মুরশিদ। সমাজে যে আলেমরা হক কথা বলবে, ওই হক কথাগুলো বন্ধ করে দিবে। আজকে বাংলার জমিনে আল্লামা সাইদি, মিজানুর রহমান আজহারি হক কথা বলা করে জেল খাটে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের যখন জেল খাটাবে, আলেমদের যখন নির্যাতন দিবে, ওই সময় আল্লাহর গজব, করোনা ভাইরাস, ভূমিকম্প লাভবে, কথা বলে ঠিক কিনা? দেখছেন না, শুরু হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার শোনেন, কথাই বেড়ে যায় বলে ফেললাম। সম্মানিত হাজিরিন, আসুন লক্ষ্য করেন আমি যে কথা বলতেছিলাম। আরে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন ওদের সামনে আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা। কি করা বলেন? জিকির মানে স্মরণ করা। আর জিকির হলো 4 প্রকার। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 4টা জিকির আর অন্যগুলো সব ফিকির। এই জন্য এই 4টা জিকির আমরা করব, রাজি আছি? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই তো এখানকার শ্রোতা, শিক্ষিত শ্রোতা, ভালোই তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা, যে সমাজে আলেম ভালো, সেই সমাজে শ্রোতা ভালো, কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আর কি হয়, ওদের সামনে যখন আয়াতুহু যাদাতুহু ঈমানাও, ওদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোন কারিমে আয়াত তেলাওয়াত করা যখন ওদের সামনে হয়, ওদের হৃদয়টা হারে কম্পন দেয়, ভয় পায়। ব্যাখ্যাটা অন্যরকম ভাবে দিচ্ছি, ভয় পায়, কম্পন পায়। আর যখন কম্পন পায়, ওই গোলাম একমাত্র কেবলমাত্র ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর রবের উপরে তাওয়াক্কুল করে থাকে, দুনিয়ায় কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের বুকে সমস্যা হয়ে গেছে। ঈদের সময় 1 কেজি সিমাই, একটু চিনি, একটু তেল যদি কেউ দেয়, তুমি না দিলে মোটামুটি এবছর কষ্ট হতো, এটা শিরকি কথা, ঠিক কিনা বলেন? আছে না? বলে তুমি না দিলে খুব কষ্ট হয়ে যেত গো, শিরকি কথা। আপনাকে খাওয়ান কে? দেন কে? মানুষ কিছু করতে পারে? যদি পারে তাতে গাছের পাতা বানাতে পারেন তো, কেমন পারে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আপনাদের মাঝে আমি বলে যাই, আরে জান্নাতে যেতে হলে 5টা আমল করা লাগবে, আর জান্নাতে যাওয়ার আগে ইমানদার হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদার হতে হবে। এবার আসেন ইমানদার কারা? সম্মানিত হাজিরিন, বাংলা মুসলমান দলিল নেন। আল্লাহ বলেন সূরা ইউনূস 63 নম্বর আয়াতুল কারীমা, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা? অত্যন্ত মজার বয়ান, এবার একটু শুনেন, তাফসীর শুনেন। আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা? বর্তমান সমাজে ঈমান
ইমানদার কারা, এই আলোচনা আমাদের সমাজের দরকার। আমাদের সমাজে বর্তমান কারা আমরা ইমানদার ভাবি, এটা আমাদের দরকার আছে না নাই? ভাইরা আমার, এই দুই একজন দেখতেছি উঠতেছেন, মুরব্বী মানুষ আমি দেখতেছি। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনা করে করব কি, বর্তমানে আলোচনা করে কিন্তু মানুষ সোজা হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ এরা সোজা হবে না। এরা সোজা হবে কোন সময় জানেন? মরার পরে সোজা হবে। কোন সময়? মরার পরে। তার মানে যখন মরে যাবে, আলেমদের ডেকে নিয়ে বলবে হুজুর সোজা করে দেন, কেবলা দিকে মুখটা দিয়ে দেন, তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করবা, তুমি জালিম হয়ে মরবা, আর তুমি এখন আলেমদেরকে নিয়ে এসে মুখটা কেবলা দিকে দিয়ে দেন, আল্লাহকে ফেরেশতা লাথি মেরে মুখটা অন্য দিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য জালিম যারা হয়ে মরবে, সূরা আহজাবের ভিতরে আছে যে জালিমদের জন্য দোয়া করা জায়েজ নাই, আছে না? কথা বলবেন। কোরআন কারীমের ভিতরে আছে জালিমদের জন্য দোয়া করা জায়েজ নাই। আচ্ছা বলেন, যদি কোনো ব্যক্তি জালিম হয়ে মারা যায়, ওই জন্য দোয়া করা যাবে? কথা বলেন, যাবে? এবার আসেন, প্রশ্ন হলো হুজুর কেমনে দোয়া করবেন? জানাজা মানে কি? জানাজা মানে কি? দোয়া। তাহলে ওই লোকটা মারা গেলে জানাজা নামাজ পড়ানো যাবে? কথা বলা যাবে? কিন্তু আমার ভাইরা, কোথায় যাব আমরা? ইমামতি করি ৫,০০০ টাকা বেতন, অথচ মসজিদের সভাপতি জালিম, জীবনে নামাজ পড়ে না, জুম্মার দিন ডাটে ডটে আসে, আসে না? হ্যাঁ, ডাটে আসে, আতর মেখে আসে, ৫ ওয়াক্ত মুসলিমের জায়গা হয় না। এই লোকটা মারা যায়, ওদিকে তোরা তোরা আলেমদের গীবত করে, ইসলামের বিরোধিতা করে, জালিম হয়ে মরবে। আরে যখন মরে যাবে, ইমাম সাহেব খুব বিপদে, ওই লোকের জানাজা নামাজ না পড়ালে ইমামতি টেকে না। আমি ইমামদের শিখাই দিই, বুদ্ধি আছে আমাদেরকে। আল্লাহ বলে জালিমদের জন্য দোয়া করা জায়েজ নাই, এই জন্য দোয়া করে তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য এই আনসারী ইমামদের শিখাই দিই, কোন জালিম যখন মরে যাবে, ওর বিনা উযুই নামাজ পড়ায় দিবে। বাড়িতে যখন বের হবেন, উযু করবেন না, কারণ দোয়া করে তো বিপদে পড়া যাবে না, যাবে? তারপরে আমরা যে সানা পড়ি, তৃতীয় সানা, আল্লাহ হাইয়িনা মাইয়িনা শাহিদিনা গায়বিনা সাকিনা জাকারিনা কাবিনা পড়ি না? এ কথা কর না কেন? পড়ি না? এই দোয়া পড়বেন না, এই সানা পড়বেন না। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ ইসলামের বিরোধিতা করেছে, এই জানোয়ারটা তুমি আদা বাটা বেটে দিও, কারণ তুমি দুনিয়ার বুকে আলেম দিকে গরুর মতো তাকাইছে, এখন হয়ে গেছে কষ্ট হচ্ছে। ভাইরা আমার শোনেন, ইমানদার কারা? যে কথা বলতেছিলাম কিছু মানুষ সোজা হবে না, তাই সে কথা বলতেছিলাম, মনে আছে? একটা উদাহরণ নেন, চমৎকার উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। জ্ঞানী লোক যারা শোনেন, একটা পুকুর, একটা সাপ আর একটা ব্যাঙ বাস করতেছে। কি বাস করতেছে? সাপ, একটা ব্যাঙ। সাপ বলছে, ব্যাঙ আমি তোমার সঙ্গে প্রেম করব, তোমার কোনো আপত্তি আছে? তোমাকে ভালোবাসবো। বলছে কোনো আপত্তি নাই। আজকে বর্তমান অধিকাংশ সমাজটা ধ্বংস হচ্ছে এক শ্রেণীর যুবক আর যুবতীর প্রেমের কারণে। কথা বলে ঠিক কিনা? অবৈধ প্রেম আছে না নাই? আছে না নাই? এই মোবাইলের কারণে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাত পাই না খাইতে, কাজ করতে যায় দিল্লিতে, বছরে মোটামুটি ১ লাখ টাকা ইনকাম করে, অথচ ১,২০,০০০ টাকা মোবাইল থাকে, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। তারপরে যুবকদের দেখছেন, বর্তমানে এদিক থেকে কোনো চুল নাই, এখান থেকে কোনো এক ফ্যাকসা মার্কা, ওদের নাম দিয়েছে ঠ্যাকসিয়াল মার্কা, আছে না? বিশ্ব বলছেন চুল রাখবা ৩ তরিকার ১ তরিকায়। কয় তরিকায়? ৩ তরিকার ১ তরিকায় চুল রাখবা। ৩ তরিকার ১ তরিকা। ৩ তরিকা মানে কি তরিকা? একটা টাক করবা, সববারে সমান একটা বাবরি চুল। সুবহানাল্লাহ বলেন। নবী শিখাইছেন তুমি চুল রাখবা ঝাগড়া চুল, ওদের নাম দিয়েছে খ্যাকশিল, যাইতু খ্যাকশাল, আছে না? হ্যাঁ, খ্যাকশালকে রাখবেন। আসলে যারা ভদ্র ঘরের সন্তান, ভালো ফ্যামিলির সন্তান, এই চুলগুলো রাখে। হাবি জাবি বাজে ফ্যামিলির ছেলে চুলগুলো রাখে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওদিকে আমি যাবো না, সামাজিক কথা পরে বলবো সময় পাইলে। আমি যে কথা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, এই সাপ বলে, ব্যাঙ আমি তোমার সঙ্গে প্রেম করব, তোমার কোনো আপত্তি আছে নাকি? ব্যাঙ বলে কোনো আপত্তি নাই, প্রেম করো। কিছুক্ষণ প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সাপ বলে, ব্যাঙ তুমি যে পুকুরের ভিতর ট্যাউ ট্যাউ করে ডাকো, ফ্যাউ ফ্যাউ করে ডাকো, এর ডাক আমার ভালো লাগে না। ব্যাঙের কাছে মিজাজ খারাপ হয়ে
ব্যাং বলে সাপ তুমি একটু আগে বললা আমার সঙ্গে প্রেম করবা ভালোবাসবা, এখন বলছো আমার ডাক ভালো লাগে না, কেমন কথা বললা? ব্যাঙের কাছে মিজাজ খারাপ হইয়া ব্যাঙ বলছে সাপ তুমি যে মাছ পুকুরে মাঝখান দিয়ে যাও, পানির মাঝখান দিয়ে যাও, পানিটা দুই পাশ থেকে ফাঁক হয়ে যায় না বাজান, ফাঁক হয়ে যায়, পানির ধাক্কা আঘাত আমি ব্যাঙ আমার কলিজায় লাগে, আমার সহ্য হয় না। দুইজনের ভেতরে করে টক্কর গন্ডগোল। সাপ বলে ব্যাঙ আমি হলাম বড় প্রাণী, একটা কথা বললেও বলতে পারি, তাই বলি এত বড় কথা এত বড় সাহস তোর কে দিল? তোর ব্যাঙ আমি তোকে রাখবো, তোকে খেয়ে ফেলবো। সাপটা সবল ধরেছে ব্যাঙ তোকে রাখবো না, ভালো করে শুনেন, ব্যাঙ তোকে রাখবো না, খেয়ে ফেলবো। ওদিক থেকে ব্যাঙের ছিল গভীর বুদ্ধি, ব্যাঙ একটা গর্তের ভিতরে লুকাইলো। ব্যাঙ বলে আমি বের হবো না, সাপ বলে আমি ছাড়বো না। ওদিক থেকে যাচ্ছিল একটা কৃষক গরু আর নাঙ্গল নিয়ে জমি চাষ করার জন্য, জমি আবাদ করার জন্য। এর হাতে ছিল একটা মোটু মাছ লাঠি, থাকে কিনা বলেন? এই লোকটা দেখতে পাইলো পুকুর জন্য সাপ সবল ধরে আছে, কাউকে দংশন করবে, কাউকে ক্ষতি করবে। আমি মানুষ হয়ে কাউকে দংশন করুক ক্ষতি করুক আমি চাই না। ঠিক ওই লাঠিটা মারবি না, মারে সাপের মাজা বরাবর মেরে দিল। যখন সাপের মাজা বরাবর মেরে দিল, সাপটা মরে টন 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 হয়ে সোজা হয়ে গেল। ব্যাঙ তখন এবার বের হয়ে এসে বলছে সাপ তুই সোজা হয়েছিস বটে, মরার পরে সোজা হয়েছিস। এ কথা বলতে চাই, কোরআন হাদিসের যত কথা বলি না কেন, কিছু মানুষেরা সোজা হবে না, হবে না, এরা একমাত্র কেবলমাত্র মরার পরে সোজা হবে। কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে? মরে আগে সোজা হন, আগে কোরআন বলছেন। কোরআনকে অপমানিত করেন না। ওই যে কুমিল্লা লাকসামে কোরআনকে অপমানিত করেছে, কথা বলে ঠিক কিনা? তাদের হৃদয়ে ঈমান আছে, যারা প্রকৃতি পক্ষে মুসলমান, ওদের কষ্ট পেয়েছে কিনা, কথা বলেন পেয়েছে কিনা? এই সম্পর্কে একটা উদাহরণ আমি সেট করেছি, বলবো নাকি ভাই? বলবো। তারপরে ইমানদার কারা, সূরা ইউনূস বলবো ইনশাআল্লাহ, পাঠ পট্টু পাঠ। তারপরে সূরা ফুরকান, 5টা আমলের জান্নাত, 9 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, অহংকারী লোক, আল মুক্তাল ফকরুল, এক এক করে করে বলে যাব, সারা রাত বয়ান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বসেন। সম্মানিত হাজিরিন, এখন বসেছি চেয়ারে, এখন আমার গিয়ার, ঠিক কিনা বলেন? দেখছেন না কিছু লোক চেয়ারে বসে গিয়ার পাইয়া মোটামুটি মুসলমানদের তছনছ করতেছে, ঠিক কিনা বলেন? গিয়ার আমার কমিটি যা পারে ও কি বলুক না, আমার দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? চেয়ার আমার, এখন গিয়ার আমার, ঠিক কিনা বলেন? চলবে তো ইনশাআল্লাহ? আরে চালাইলে তো চলে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার শোনেন, এক শগুন ভালো করে বুঝবেন। এক শগুন তার কিছু বাচ্চা আছে, কি আছে? বাচ্চা আছে। এই বাচ্চাগুলা বলছে শগুন মা, এতদিন ধরে তো ভালো করে বুঝবেন, বোঝানোর জন্য বলতেছ, এতদিন ধরে তো পশু পাখির গোশত খেলাম, আজকে একটু মানুষের গোশত খাওয়াবা। শগুন চিন্তা করলো বাচ্চা যখন দাবি করতেছে তো খাওয়াতেই তো হয়। ঠিক শগুন একটা বুদ্ধি করলো, কেমনে খাওয়ানো যায়। শগুন এক টুকরো, যারা হিন্দু ভাইরা আছে তারা শোনেন, এক টুকরো শগুন গরুর গোশত নিয়ে হিন্দুদের মন্দিরে রেখেছে। কোথায় রাখছে? কথা বলে কোথায় রাখছে? মন্দিরে। আমার আলোচনা বিবেক দিয়ে শুনবেন, আবেগ দিয়ে শুনবেন না, তাহলে বুঝবেন। এক টুকরো গোশত নিয়ে, গরুর গোশত নিয়ে হিন্দুদের মন্দিরে রেখেছে, আর এক টুকরা শুকুরের গোশত নিয়ে মুসলমানের মসজিদে রেখেছে। ঠিক যখন রেখেছে, হিন্দু ভাইরা যখন সকালে পূজা করতে গেল, যে দেখে এক টুকরা গরুর গোশত আমাদের মন্দিরে, এই কাদের কাজ? এই কারোর কাজ না, পাশের বাড়ি মুসলমানদের কাজ। ঠিক মুসলমান যখন নামাজ পড়তে গেল, যেটাকে এক টুকরো বড় শুকরের গোশত, এই কাজ কাদের কাজ? এই পাশের বাড়ি হিন্দুদের কাজ। দুই দল এবার মারামারি, গন্ডগোল বেঁধে গেল। এবার মারামারি হতে হতে দেখা যায় এক পর্যায়ে কিছু হিন্দু লোক মরে, কিছু মুসলমানও মরে। শগুন কয়, ওহে আমার বাচ্চারা, কত গোশত খাবি খা, জমকা খা। কাজ কার? গন্ডগোল বাঁধালো কে? সবাই কন কে? অথচ দোষ দিল মুসলমানদের, দোষ দিল হিন্দু। বর্তমান সমাজেরা প্রকৃতি পক্ষে মুসলমান, এরা কিন্তু দ্বন্দ্ব হাঙ্গামাঙ্গা বাধাই না। প্রকৃতি পক্ষে যারা হিন্দু, এরা দ্বন্দ্ব হাঙ্গামাঙ্গা বাধাই না। ওই যে মাঝখানে শগুন, তার মানে আপনাদের সরকার তো শগুন মার্কা সরকার। এর কাজ হলো দুই দলের ভিতরে গন্ডগোল বাঁধানো, মাঝখানে দুই দল মরুক, ঠিক কিনা বলেন? কথা বোঝেন নাই? বসে আছেন প্যান্ডেলে, কথা হবে আঙ্গেলে। এই জন্য শগুন থেকে সাবধানে থাকা দরকার, আছে না নাই? আছে না নাই?
ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম কথা কিন্তু ভুলি নাই। আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা, ঈমানদার কারা। ভাইরা আমার, আজকে মূল আলোচনা সব আলোচনা করে আমি শেষ করতে পারবো না। ভাইরা আমার, আর আধা ঘন্টা বায়ান করব। এই বায়ানের ভিতরে যেটুকু বুঝবেন সেটুকু বুঝবেন, কারণ কি কর্তৃপক্ষ তো আমার দেরি করেছে। এমন কি আমার নবী বলেন, মান আদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আল্লাহু আকবার বলেন। বেশি ওয়াজ নসিহত লাগবে না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, ওই ব্যক্তির বেশি ওয়াজ নসিহত লাগবে। সবাই বলেন লাগবে। এজন্য আমার ভাইরা, মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করবেন যে আমারও মাউত হবে, আমারও খাটিয়ায় উঠা লাগবে, 3 খানা কাপড় 5 খানা কাপড়ে পরা লাগবে। ভাইরা আমার, এবার আসলে যে কথা আমি বলতেছিলাম, ঈমানদার কারা? আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা? বর্তমান সমাজে কারা আমরা ঈমানদার ভাবি? আমরা তো প্রত্যেকে নিজেকে বড় ঈমানদার মনে করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, কারা ঈমানদার একটু শোনেন। ভাইরা আমার, আমাদের সমাজে সাধারণ মানুষ আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা, সাধারণ মানুষ আমরা মনে করি মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি রোজা রাখলে মনে হয় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি যারা যাকাত দেয় তারা মনে হয় বড় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা এটাও মনে করি যারা হজ করে তারা মনে হয় বড় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা এটাও মনে করি মুখে দাড়ি রাখলে মনে হয় বড় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা এটাও মনে করি মাথায় টুপি রাখলে, পাঞ্জাবি গায়ে দিলে মনে হয় বড় ঈমানদার। আমাদের সমাজের মানুষ আমরা এটাও মনে করি মসজিদের তাসবিহ তাহলিল টিপলে মনে হয় বড় ঈমানদার। কিন্তু আমার ভাইরা, না 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 না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি ঈমানদার হতো, আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে 40 বছর নামাজ পড়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আব্দুল্লাহ বিন উবাই তো ঈমানদার হতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কিন্তু ঈমানদার হওয়া যায়? কথা বলেন যায় না? এবার আসেন, নামাজ পড়লো জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লো জাহান্নামে যাওয়া লাগবে। একটা নতুন কথা, কথা কোন ঠিক কি না? হুজুর তো জীবনে শুনি নাই নামাজ পড়লে কেন জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লে কেন জাহান্নামে যাওয়া লাগবে। দলিল নেন, বাংলা বাংলি চলো না, বাংলা বাংলি হুজুর আমিও না। বাইরে আমার সূরা মুদ্দাসির, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, দলিল নেন। সূরা মুদ্দাসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। সূরা মুদ্দাসিরের ভিতরে আছে, ওরা বলবে আমাদের সাকার নামক জাহান্নামে কে দিল? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে এখানে প্রমাণ পাওয়া যায় নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসেন, নামাজ পড়লে কেন জাহান্নামে যাওয়া লাগবে তার দলিল নেন। আমি উলামা তো কম, সব গোয়াশে একটা দলিল আছে, বাজান বলার সময় নাই। আরে যেটা বললে আপনারা বুঝতে পারবেন। বাইরে আমার, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই কয় ওয়াক্ত নামাজ পড়ি? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত দেখায় দেন। মিথ্যা কথা বলবে যারা পড়ে না, হাত লাভ হবে না, দাঁড়া থাকবে হাত লাভান। বাইরে আমার, নামাজ পড়ে না তো এখানে বসে কি লাভ আছে? কারণ কি তোমরা পূজা মন্ডলে যাবা, আবার ওয়াজের প্যান্ডেলে আসবা, তোমরা তো বুইয়ে মাসি মার্কা মুসলমান, কথা কোন ঠিক কি না? কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না, কথা কয় না কেন? কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, ঈমানদার হওয়া যাবে না। কোরআনুল কারীমের সম্পূর্ণ সংবিধান আংশিক মানলে আর আংশিক তুমি মানবে না, হবে কি তোমার মান রে, হবে কি তোমার মান? ঠিক কিনা বলেন? তুমি কিছু মানবা কিছু মানবা না, তারপর তুমি পূজা মণ্ডলে যাবা, আবার না পেলে প্যান্ডেলে আসবা, তুমি তো মুনাফিক। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আরে খবরদার, তোমরা ওই পূজা মণ্ডলে যাও, ঢোল ঢালি শোনো, ওদের আমি বিরোধিতা করতেছি না, ওদের ধর্ম ওরা পালন করবে, বিষ্ণু বলে ওরা পালন করবে, আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। খবরদার যুবকরা, মুসলমান যুবক ভাইরা যাবেন না। যদি আপনি যান আপনার কি লস। জান্নাতে তো তুবা গাছ আছে, ডালে ডালে বাড়ি খাবে, আর 70 রকম জান্নাতি বাজনা বের হবে। সুবহানাল্লাহ কম। আর জান্নাতে হুইলা গান গাবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু খালিদাতু ফালা রাদিদু, নাহনু খালিদাতু ফালা নাসকাতু, তুবা লিমান কানিবান জান্নাতুহু। আল্লাহু আকবার কম। তুবা গাছে 70 রকম ডালে ডালে যখন বাড়ি খাবে 70 রকম জান্নাতি বাজনা বের হবে। কিতাবুল নিহাতুল আলমের ভিতরে এসেছে। ভাইরা আমার, তো ঢোলডালি বাজনা শুনলে কিন্তু জান্নাতি বাজনা তার কপালে জুটবে। সবাই বলেন জুটবে না। খবরদার, এই কাজ করা যাবে না। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম একটু শোনেন তাহলে। বাস্তব কথা বলতেছিলাম। ইমানদার কারা? 5 ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু ইমানদার হওয়া যায় না, বুঝাতেছিলাম। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একবার না দুইবার না 34 বার, হিসাব করে দেখবেন 34 বার সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। 34 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই অর্থ হলো সঠিক সরল সহজ পথে চলবো। তার মানে নামাজে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলি সঠিক সরল সহজ পথে চলবো। অথচ নামাজও পড়ি পাকা পথে চলি, নামাজও পড়ি সুদ খাই, নামাজও পড়ি জিনা করি, নামাজও পড়ি টেন্ডারবাজি করি, নামাজও পড়ি অন্যায় করি, নামাজও পড়ি মানুষকে থাপ্পড় দিই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, ওদেরকে আগে আদাবাটা বাদ পর তারপরে জান্নাতের হিসাব। তাহলে নামাজ পড়লো কিন্তু জান্নাতে যাওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। এবার কান খাড়া করে শোনেন তাহলে, নামাজ পড়লো কিন্তু ইমানদার হওয়া যায়? সবাই বলেন যায় না। তারপর আসেন রোজা রাখলো কিন্তু ইমানদার হওয়া যায় না। রোজা রাখলেই যদি ইমানদার হতো, আমার দেশে অনেক ইহুদিরা রোজা রাখে, কথা বলেন ঠিক কিনা? রাখে না? অনেক রোজা রাখে। এমনকি কিছু লোক সারা জীবন রোজা রাখে না। আরে মসজিদের সভাপতি ইফতারি দিয়েছে, ভালো ভালো ইফতারি, ওই দিন রোজা ঠেলা জাগে, আছে না? আরে জীবনে রোজা রাখে না। নতুন ব্যয় বাড়িতে এসেছে, আরে গিন্নির কয় রান্না করে, ব্যয় আসতেছে, মান সম্মান থাকে না, ব্যয় দেখানো রোজা আছে না নাই? কথা আছে না নাই? রমজান মাসে মেয়ে বিয়ে হয়েছে, নতুন জামাই বাড়িতে, আরে ওই দিন রোজা ঠেলা জাগে, জামাই দেখানো রোজা আছে না নাই? এই কোন মানুষ দেখানো রোজা লৌকিকতা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আপনি আমি ইবাদত বন্দেগী কার জন্য করব? সবাই বলেন কার জন্য করব? ভাইরা আমার, আরে সবখানে ভয় পাইতে হবে কার? এই জন্য আল্লাহকে ভয় পাবেন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম তাহলে লক্ষ্য করে শোনেন, রোজা রাখলেও কিন্তু ইমানদার হওয়া যায় না। এমনকি হজ করলেও ইমানদার হওয়া যায় না। যদি হজ করলে ইমানদার হতো, আমার দেশে অনেক হাজিরা আছে, আরে হজের আগে বোনের হক পাকি দেয়, আছে না? এদিকে আছে, বোনের আগে হক পাকি দেয়, ভাইয়ের হক পাকি দেয়। হজের আগে আবার আগের দিন কি করে জানেন? আমার দেশে করে, ভালো ভালো ব্যক্তিদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। দেখো আমি হজ করতে যাচ্ছি, কথা কোন ঠিক কিনা? দেখানো হাজি, সাইনবোর্ড মার্কা হাজি আছে না নাই? তুমি হজ করবা মালিকের জন্য, এই জন্য হজ করলো, ইমানদার হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমন কি আরে দাড়ি রাখলো ইমানদার হওয়া যায় না। যদি দাড়ি রাখলে ইমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়া লম্বা দাড়ি ছিল, কথা কন না কেন? ইয়া লম্বা দাড়ি ছিল, ভালো করে বুঝবেন, বিবেক দিয়ে আলোচনা শুনবেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইয়া লম্বা দাড়ি ছিল, দাড়ি রাখলেও কিন্তু ইমানদার হয় না। এবার যাদের মুখে দাড়ি নাই, ঠিক কইয়েছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, করকামিত আছে ফাঁক হুজুর মাতা কোমর রসুল, আমার রসুল যা জানিস তাই তাই গ্রহণ করো। আমার নবী এসে মুখের দাড়ি, আমাদের মুখে দাড়ি রাখা লাগবে, ঠিক কিনা বলেন? দাড়ি রাখবে না তুমি ভানাসি করবে না। দেখবে যারা দাড়ি রাখে না, মরে গেলে দেখবেন ওদের মুখটা শুকুরের মতো আকৃতি হয়, ঠিক কিনা বলেন? বাস্তব কথা, হনুমান এবং শুকুরের আকৃতি হয়। হ্যাঁ ভাইরা আমার, বাবা আমার শোনেন,
কান খাড়া করে শোনেন, দাড়ি রাখলে যদি ইমানদার হতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইমানদার হতো। এমনকি মাথায় টুপি রাখলে, জুব্বা গায়ে যদি ইমানদার হতো, আরব দেশে চলে যায় অনেক কাফের কিন্তু জুব্বা মাথায় টুপি রাখে, ঠিক কিনা বলেন? এই জন্য জুব্বা গায়ে দিলে ইমানদার হওয়া যায় না। বাইরে আমার এমনকি আমাদের সমাজে কিছু লোক আছে চায়ের দোকানে চা খায়, আর ইমামরা আলেমরা বলে চলো ভাই নামাজ পড়ি, ইসলামের কাজ করি, বলো দরকার নাই, একদিন কালেমা স্বীকার করেছে, আমি বলি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমি বলি ওইটা বড় বাটপার। একদিন কালেমা স্বীকার করলে ইমানদার হওয়া যায় না, এটা ভুয়া কথা, চমৎকার কথা, বুখারী হাদিস। আল্লাহু আকবার কম। বাইরে আমার বাবাজিরা আমার, একদিন কালিমা স্বীকার করলে ইমানদার হওয়া যায় না। যদি একদিন কালিমা স্বীকার করলে ইমানদার হতো, আমাদের গোটা পৃথিবীতে অনেক বিধর্মীরা কিন্তু কালেমা জানে, কোরআন পড়তে জানে, জানে কিনা বলেন? ওরা ইমানদার হতো। একদিন কালিমা স্বীকার করলে ইমানদার হওয়া যায় না, ভুয়া কথা। দলিল নেন বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর সাহাবী 6666 হাদিস বর্ণনাকারী সাহাবী, যার নাম ছিল হযরত আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রা একটা মাজলিসে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে এক পর্যায়ে বললেন, যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাতি। কথা বলার পরে এই মাজলিসে উপস্থিত হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যখন উপস্থিত ছিলেন, হযরত ওমর দাঁড়ায় গেল। আর হযরত ওমর রাগান্বিত সাহাবী ছিলেন, এত রাগ ছিল। হযরত ওমর যে রাস্তাতে যেত, শয়তান সে রাস্তাতে যেত, সবাই যেত। ওমরের মতো একজন সাহাবী দরকার আছে না নাই? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, ঠিক কিনা বলেন? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। সোনালী জামানা ওমরের যুগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওমর এমন ছিলেন। আমাদের সমাজে বাচ্চারা কান্নাকাটি করলে মহিলারা বলে কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে। আর মক্কা মদিনায় কোনো বাচ্চারা কান্নাকাটি করলে মায়েরা বলতো কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, ওমর আসতেছে, ওমর আসতেছে। আল্লাহু আকবার কর। কি সাহাবী ছিলেন ভাইরা আমার, বাবাজিরা আমার। এবার ওমর দাঁড়ায় গেল। ওমর বলল, আবু হুরায়রা তুমি হাদিসটা কোথা থেকে পাইলা, কার কাছ থেকে শুনেছো? তুমি তো বললা যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাতি। এবার তুমি তো বললা, কার কাছ থেকে শুনেছো? তখন আবু হুরায়রা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আরে আমি রাহমাতুল আলামিন বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, নবীর কাছ থেকে শুনেছি। ওমর এবার বলল, দাঁড়া গেল ওমর, আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আমি তোমাকে নিয়ে একদম বিশ্ব নবীর দরবারে হাজির হতে চাই। ওমর আবু হুরায়রাকে নিয়ে বিশ্ব নবী দরবারে হাজির হয়ে গেল। কান খাড়া করে শুনেন, ওমর আবু হুরায়রাকে নিয়ে বিশ্ব নবী দরবারে হাজির হয়ে গেল। হওয়ার পরে ওমর তন্ত রাগ। আমার নবী বলে, ওমর রে তোমার তো রাগ কেন, এত গরম কেন, কি জন্য এত গরম? বলছে, হুজুর আপনি নাকি বলেছেন যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি নাকি জান্নাতি। তখন আমার নবী বলে, ওমর রে ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি ওই কথা বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। বুখারী হাদিস। এই কথা বলার পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাতি। হুজুর আপনি একটু হাদিস কান লাগান।
হুজুর আপনি তো বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হুজুর একে দাখালাল জান্নাহ বলে জান্নাতে যাওয়া হয়ে যেত। ভালো করে বুঝবেন, গ্রামার ক্রিটিক্যাল আছে না, হুজুর দাখালাল জান্নাহ বলে জান্নাতে যাওয়া হয়ে যেত, কিন্তু হুজুর আপনি ফাদাখালাল জান্নাহ ফা শব্দ ব্যবহার করলেন, তার কারণটা একটু বলবেন নাকি? তখন বলল ওমর রে, তুমি একটা জ্ঞানীর পরিচয় দিয়েছো, এই জন্য আমি বলি আমার পরে যদি নবী হতো হয়তো ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার কোন। এবার আমার নবী বলে আমার এই ফা মানে অতঃপর, ফা মানে কিন্তু, আছে না ফা আছে, ফা মানে কি অতঃপর, ফা মানে কিন্তু। আমার নবী আবার ফায়ের ব্যাখ্যা দিলেন। নবী ওমর শোনো, এই ফায়ের ব্যাখ্যা হলো আইয়ুহাজিরু মা হারামাল্লাহু, যে ব্যক্তি একদিন কালিমা স্বীকার করেছে, কালিমা স্বীকার করার পর থেকে আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, হারাম হালাল যে ব্যক্তি প্র্যাকটিক্যালি মানবে, ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এবার নিজে নিজে বুকে হাত দিয়ে দেন, আপনি কি ইমানদার নাকি দোকানদার? আপনি আমি কি প্র্যাকটিক্যালি মানি? মানি। রাসূল বলেন আইয়ুহাজিরু মা হারামাল্লাহু, আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, হারাম হালাল মানতে হবে। আমরা তো সব হারাম খাবার খাইয়ে ধুনিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? হারাম খাবার খাই, আবার বড় বড় কথা, হারাম খাবার খাওয়া যাবে? সবাই বলেন যাবে। হারাম খেয়ে ইবাদত বন্দেগী করলে আল্লাহ দরবারে কবুল হবে? এই জন্য পবিত্র দুই প্রকার, সবাই বলেন কয় প্রকার? পবিত্র দুই প্রকার, একটা দৈহিক পবিত্রতা, একটা মানসিক পবিত্রতা। মানসিক পবিত্র উযু গোসলের মাধ্যমে হয়, আর দৈহিক পবিত্র হালাল খাবারের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি কি শেষ করে দিব? হ্যাঁ চলবে? এই আলোচনা তো এখন শুরু হয় নাই, এটা হলো ইংলিশ দিতে হলে একটু তুলো ঘষতে হয়, একটু স্পিড ঘষতে হয়, একটু বরফ লাগাতে হয়। এতক্ষণ ধরে বরফ লাগাতেছি আমি, এবার তো মূল আলোচনা শুরু। সূরা ফুরকান। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা। আল্লাহু আকবার কোন। সবাই বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? ভাইরা আমার, একটা আয়াতের তাফসীর করতে গেলে এই যে সূরা ঈমানদার কারা বুঝালাম, এবার আছে ঈমানদার কারা বুঝাই দিলাম, ঈমানি পরীক্ষাটা কি, কঠিন আলোচনা, ওদিকে আমি গেলাম না। আসলে বাদ রেখে আমি চলে আসলাম সূরা ফুরকানের এই তাফসীর আমি শেষ করতে পারবো না, শুধু আয়াতের শানে নজুল, নাজিলের প্রেক্ষাপটটা বলে বাস্তব এবং খাপে খাপে বুঝে ফেলবেন। এইটা বুঝায় আমি দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? বেশি রাগ করা যাবে না ভাইরা আমার। হ্যাঁ, কারণ ফজরের সময় বলবে, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালা। কথা কোন ঠিক কি না? সারা রাত মাহফিল করলাম, অথচ ফজর নামাজ পড়লে লাভ আছে? লাভ আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার শোনেন সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, রুকু রয়েছে ৬টা। যুবক ভাইরা কান লাগান, কোন আয়াতের তাফসীর শুনতে হলে ওই আয়াতটা কোন সময় নাজিল হলো, কি জন্য নাজিল হলো, কোন প্রেক্ষাপটে আসলো, এটা জানতে হয় একমাত্র কেবলমাত্র শানে নজুলের ভিতর থেকে। ঠিক কিনা বলেন ভাইরা? শানে নজুলের থেকে যদি জানা যায়, বাস্তব জীবনে আমল করতে সুবিধা হয়ে যায়। এই জন্য শোনেন ভাইরা আমার, ২৬ এবং ২৭ নম্বর আয়াত, এই ২৬ নম্বর আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাযহাবি, তাফসীরে সাবিত, তাফসীরে কাশশাফ, তাফসীরে রুহুল আমিন মায়ানি, তাফসীরে তাবিল, তাফসীরে খাজেন, এই সমস্ত তাফসীর গ্রন্থরা তারা ইয়াত দিয়ে বলেছেন আল্লাহ তাআলা এই ২৬ নম্বর আয়াতের তাফসীরটা
তাফসীরকারীরা সম্পূর্ণ টানে নাই, কিন্তু 27 নম্বর আয়াতের তাফসীরটা সম্পূর্ণ টেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট হচ্ছে পদের, এই কষ্ট হচ্ছে ভাইরা আমার শোনেন। এই আর মাত্র 15 মিনিট বাকি আছে, কি করব? হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে, নারে তাকবীর, হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বেশিক্ষণ করবো না বাজান, কারণ আমাকে উঠাতে দেরি করেছে, যেন বেশি না করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 5টা আমলের জান্নাত, 9 শ্রেণী মানুষ, ইহুদি মহিলার চরিত্র, মহিলার জাহান্নামে যাবে, কথা বলে আমি ইনশাআল্লাহ আর এই সূরা ফুরকানের 60 বলে শেষ করে দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খাড়া করে শোনেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতটা কি যেন নাজিল হলো, যেহেতু 26 নম্বর আয়াতের তাফসীরটা সম্পূর্ণ টানে নাই, এই জন্য 27 নম্বর আয়াতে শায়নাজুল বলে আমি আস্তে আস্তে তাফসীর করব, 26 নম্বর আয়াতে টাচ দিব। বাইরে আমার শোনেন, 27 নম্বর আয়াত নাজিল কিভাবে হলো? তৎকালীন সময় একজন কাফের ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সবাই বলেন কি নাম বললাম? উকবা ইবনে আবি মুঈত প্রভাবশালী নেতা ছিল, কাফের ছিল। এই উকবা ইবনে আবি মুঈতের কাজ ছিল দেশ বিদেশে সফর করা। কি করা বলেন? দেশ বিদেশে সফর করা আর ঘুরে ঘুরে বেড়ানো, আর প্রভাবশালী মানুষদেরকে, ইসলাম বিদ্বেষী মানুষদেরকে বন্ধুত্ব বানানো, ইসলাম বিদ্বেষী মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা, ওদের সঙ্গে যুক্তি পরামর্শ করা, করার পরে আরে ওদেরকে নিয়ে দাওয়াত করে করে খাওয়ানো। আলোচনা ভালো করে বুঝবেন বাইরে আমার, বাবাজিরা আমার, বসেছেন প্যান্ডেলে, কথা বলবো এই আঙ্গেলে, ভালো করে বুঝে নিবেন বাইরে আমার। তার মানে আপনাদের দেশের সরকারের একই অবস্থা, ওই বিভিন্ন দেশে যায় আর প্রভাবশালী কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে, বোঝেন নাই? এই তাফসীর শায়নাজুল শুনিয়ে মানে একটু কান খাড়া করে শোনেন ভাইরা আমার, শোনেন একটু। আরে উকবা ইবনে আবি মুঈত তৎকালীন সময় প্রভাবশালী কাফের, খাপে খাপে মিলাই নিয়ে যান, তৎকালীন সময় প্রভাবশালী কাফের ছিলেন। আর এর কাজ ছিল দেশ বিদেশে সফর করা, বন্ধুত্ব করা। আরে এমনকি বন্ধুত্ব করে ক্ষান্ত হতেন না, ওই প্রভাবশালী মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়াতেন। যেমন আমার দেশের সরকারকে গত বছর ইলিশ মাছ দিয়ে দাওয়াত করে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু শোনেন, সামনে নজর একটু শোনেন। ঠিক আহারে প্রভাবশালী মানুষদেরকে দাওয়াত করেছে উকবা ইবনে আবি মুঈত। ইচ্ছা হয়েছে আমি একটু নবীকে দাওয়াত করব, মুহাম্মদকে দাওয়াত করব। এই কষ্ট হচ্ছে আপনাদের? মুহাম্মদকে দাওয়াত করব, মুহাম্মাদের বাড়িতে চলে গেল। যখন মুহাম্মাদের বাড়িতে চলে গেল, যাওয়ার পরে বলছে হুজুর আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে চাই, আপনি আমার বাড়িতে খানা খাবেন, এটা আমার দাবি হুজুর, আপনার আমার দাবি রাখবেন কিনা একটু বলেন। বিশ্বনবী বলে মুহাম্মদ বলেন, ওগো উকবা ইবনে আবি মুঈত, আমি কোন মুশরিকের বাড়িতে খানা খাই না, কোন কাফেরের বাড়িতে খানা খাই না। আল্লাহু আকবার কও। আমি কোন মুশরিকের বাড়িতে খানা খাই না, কোন কাফেরের বাড়িতে খানা খাই না। এখন তো নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে, এখন আছে আল উলামা ওয়াসুল আম্বিয়া, নবীর ওয়ারিস আছে আলেম উলামা। এই জন্য আলেম উলামাদের সবার বাড়ি খানা খাওয়া যাবে, সবাই বলেন যাবে। আলেম উলামাকে দাওয়াত করলে তো আলেম উলামা ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে খানা খেতে হবে, বেছে বেছে খানা খেতে হবে। আমার নবী বলে উকবা ইবনে আবি মুঈত রে, আমি কোন মুশরিকের বাড়িতে খানা খাই না, কোন কাফেরের বাড়িতে খানা খাই না। উকবা ইবনে আবি মুঈত অত্যন্ত কাকুতি মিনতি করলেন, হুজুর আমার বাড়িতে খানা না খাইলে হবে না, খানা খাওয়া লাগবে। কি হলে আপনি খানা খাবেন, কোন বিনিময়ে খানা খাবেন একটু বলুন। তখন এই কথা কাকুতি মিনতি করার পরে হুজুর বলেন, উকবা ইবনে আবি মুঈত রে, আমি খানা খাইতে পারি, তুমি যদি আমার সামনে আমার কাছে এখনই কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারো, আমি তোমার বাড়িতে খানা খাবো। আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত নবীর হাতে কালেমা গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইরা কালেমা গ্রহণ করে মুসলমান হলেন।
যখন কালেমা গ্রহণ করে মুসলমান হলেন, এবার নবীকে নিয়ে উবাই ইবনে আবি মুঈত আগে আগে দাওয়াত খাওয়াতে লাগলো। ভালো করে বুঝবেন, আগে আগে দাওয়াত, সুন্দর করে নবীকে আগে আগে দাওয়াত খাওয়ালেন। ঠিক দাওয়াত খাওয়ানোর পরে আমার নবীকে আগে আগে বিদায় করলেন। যখন আগে আগে বিদায় করলেন, এবার পরে চিফ গেস্ট বিভিন্ন নেতা গোতা, মনে আছে কথা, বিভিন্ন নেতা গোতা, ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক এবার উবাই ইবনে আবি মুঈত একান্ত বন্ধু ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। দেখেন, যে যেমন মানুষ সে তেমন বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে একই অবস্থা গোটা পৃথিবীতে। আজকে 57টি মুসলিম দেশ, অথচ পাকিস্তান এরদোগান, পাকিস্তান ইমরান, ওদিকে তুরস্কের এরদোগান, দেখছেন যুবক শিক্ষিত, এরা কিন্তু বন্ধুত্ব, এরা চাই মুসলমানের উপকার, মুসলমানের ভালো, কিন্তু এই নাস্তিকরা একে অপরে বন্ধ করে মুসলমানদের 12টা বাজায়। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার? ঠিক শোনেন, এবার উবাই ইবনে আবি মুঈত নবীকে দাওয়াত আগে আগে পাঠিয়ে দিল। দেওয়ার পরে ঠিক সম্মানিত হাজিরিন, এবার বিভিন্ন ধরনের কাফের নেতা গোতারা চলে আসলো। এর ভিতর থেকে উবাই ইবনে আবি মুঈত একান্ত চিফ গেস্ট ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে, বন্ধু শুনলাম তুমি নাকি মুহাম্মদকে দাওয়াত করে খাওয়াইছো, এমনকি মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করেছো। আমি তোমার বাড়ি ঢুকবো না, তোমার বাড়ি খানা খাবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ কথা বলার পরে ঠিক উবাই ইবনে আবি মুঈত বলে, বন্ধু আমি শুধু ইহারে মুহাম্মদকে দাওয়াত খাওয়ানোর জন্যই শুধু কালেমা গ্রহণ করেছি, মুখে মুখে অন্তর থেকে পড়ি নাই। দেখছেন খবর বাপ্পা, আমার দেশে কিছু লোক আছে মুসলমানের দেশে থাকে বলে মুসলমানের বেশ ধরে, কথা কর ঠিক কিনা? ভাইরা আমার, একটু বুঝে নিবে আলোচনাটা, জ্ঞানী লোকের জন্য ইশারা ইঙ্গিত। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক আহারে উবাই ইবনে আবি মুঈতের কথা বললো। আহারে বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলে, বন্ধু আমি বিশ্বাস করি না তুমি অন্তর থেকে কালেমা পড়েছো। বলছে, না না বন্ধু, আমি শুধু মুহাম্মদকে দাওয়াত খাওয়ানোর জন্যই শুধু কালেমা পড়েছি, তুমি কি হলে বিশ্বাস করবা? তখন আহারে উবাই ইবনে আবি মুঈত এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আমি বিশ্বাস করতে পারি তুমি যদি আমার সঙ্গে, আমার সাথে এই মুহূর্তে যদি নবীর বাড়িতে যেতে পারো, নবীর বাড়িতে যে নবীকে, নবীর গায়ে থুতু নিক্ষেপ করতে পারো, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। উবাই ইবনে আবি মুঈত আব্দুল্লাহ ইবনে উবাইর কথা শুনে নবীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আহারে নবী দাঁড়িয়ে আছে, নবীর গায়ে থুতু নিক্ষেপ করলো। সায়নজের ভিতরে দেখবেন ভাইরা আমার, থুতু নিক্ষেপ করলো, আমার আল্লাহ দেরি করলেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, যাও জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করে দাও। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা। আল্লাহু আকবার বলেন, আয়াত নাযিল হয়ে গেল। তখন উবাই ইবনে আবি মুঈত বলছে, বন্ধু আজকে আমি এতদিন যা ছিলাম ভালোই ছিলাম, আজকে বন্ধু তোমার কথা শুনে, বন্ধুর কথা শুনে, তোমার কথা শুনে আমি নবীর গায়ে থুতু নিক্ষেপ করে প্রকাশ্য জাহান্নামী হয়ে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এতদিন যা ছিলাম ভালোই ছিলাম, জান্নাত পাইলে পেতে পারি, কিন্তু তোমার কথা শুনে আমি জাহান্নামী হয়ে গেলাম। আজকে কথা বলতে চাই, আমাদের সমাজে বাইরে আমার বন্ধুর কথা শুনে মক্কর হয়, ঠিক কিনা বলেন? জীবনে মদ খাই না, কয় বন্ধু আজকে অল্প একটুখানি খা, কালকে আরো একটুখানি খা, খাইতে খাইতে মক্কর হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুর কথা শুনে মক্কর হয়, বন্ধুর কথা শুনে জিনাখোর হয়, বন্ধুর কথা শুনে টেন্ডারবাজি হয়, বন্ধুর কথা শুনে আহারে ইসলাম বিদ্বেষী হয়, আছে না নাই? এটা হলো আয়াতের নাজিলের প্রেক্ষাপট বললাম। এবার মূল আয়াতের তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কখন বলবো? অনেক লম্বা কথা বাজার, আমি আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ, আমি এখানে শেষ করে দিই বাজার, আজকে আর বলতে পারবো না, সময় 3টা বেজে গেছে। হ্যাঁ চলবে? এই আর কত করে চালাবো বলেন? আজকে আর বলবো না বাজান, আমার কার্ড আছে, কার্ড নিয়ে সময় পেলে সামনের দিন বলবো। সমাত হাজিরিন, কারণ এই আয়াতের তাফসীর শুনেন, ওয়া ইয়াউমা, মূল আয়াতের তাফসীর শুনেন।
26 এবং 27। 26 নম্বর আয়াতের তাফসীর আছে ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এইটুকু তাফসীর শোনেন, বলবো। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা, সরে করে বলতেছি, ওয়া ইয়াউমা, ওই দিন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের কালে একজনের আমলনামা হবে উহুদ পাহাড় পরিমাণ লম্বা। এই আমলনামা কি করবে? ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু, জালিমদের হাতে উঠায় দিবে। দেওয়ার পরে বলবে, জালিমদেরকে বলবে, আল্লাহ বলবে তোমাদের কিতাব পড়ো, আমলনামা পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তো জালিমরা বলবে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, আর খারাপ খারাপ কাজগুলা আর এগুলা বলবে না, ডিশ ব্রেক মারবে। বুঝেন নাই? ডিশ ব্রেক বোঝেন তো? হ্যাঁ, ডিশ ব্রেক মারবে। তখন বলবে ফেরেশতা, আল্লাহ তোমার ফেরেশতা তো বানায় বানায় লিখছে। নাউজুবিল্লাহ কোন ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময় সূরা ইয়াসিন, আরে কান খাড়া করে শুনেন। এই কোন সমস্যা? এই সূরা ইয়াসিন আছে ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, বাজার আমার আয়াতের দিকে লক্ষ্য করেন। আপনাদের ডিস্টার্ব করে কিন্তু বয়ান শেষ, বোঝা নাই কথা? সূরা ইয়াসিন ভিতরে আছে আচ্ছা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আছে না? সূরা ইয়াসিন ভিতরে আছে। তার মানে ওদের মুখটা মোহর মেরে দিবে। যখন মোহর যখন মেরে দিবে, আল্লাহ বলবে ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদাইহি মানে হাত, হাত তখন কথা বলবে। হাত বলবে ওগো আল্লাহ, এই বাটপার এক কলমে সিগনেচার মেরে 50,000 টাকা ইন্টারেস্ট খাইস। বোঝেন নাই কথা? তার মানে আজকে সমাজের লোক আছে এই টেবিলে পরে চাকরি করে, কলম আর টেবিল নিয়ে বসে, আহারে বর্তমান করে মুসলমানদের চাকরি নাই, চাকরি করতে গেলে 3 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগে, ঠিক না বলেন? আহারে ওই চোরেরা ধরা খেয়ে যাবে। বাজান এই সম্পর্কে বায়ান, বোঝেন নাই কথা? মূল আলোচনা হলো এটা, কিন্তু আমি বলার সময় পাবো না। আসুন আমি এই দোয়া করে দেবো এখনই। এই দোয়া হয়তো আপনাদের হ্যাঁ সমাত হাজির না, আমি আজকে বলবো না, কারণ কালকে আমার প্রোগ্রাম কলকাতায়। সমাত হাজির সময় সুযোগ হলে অনুযায়ী বলবো। কিন্তু ইহুদি নারী 7টা চরিত্র, এই 7টা চরিত্র যখন মুসলমান মা বোনদের ভিতর ঢুকে যাবে, বুঝতে হবে কিয়ামত বেশি দিন বাকি, সবাই বাকি নাই। ওই আলোচনা সময় পেলে পরে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন, ইহুদি নারী 7টা চরিত্র যখন মুসলমান মা বোনদের ভিতরে ঢুকে যাবে, বুঝতে হবে কিয়ামত বেশি দিন বাকি নাই। প্রথম আমরা সাথে করে বলবো আমনানা, কিছু মহিলা আছে নিজেকে অত্যন্ত বড় মনে করে, আমিত্ব মনে করে, বড় মনে করে, আসে নাই? আসে নাই? বড় মনে করে স্বামীকে দাম দেয় না, মূল্যায়ন করে না, আছে না? এই সময় বুঝতে হবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। ভাইরা আমার 2 নম্বর হলো মান্নানা, সবসময় খোঁটা দিয়ে দিয়ে কথা বলে, ঠিক কিনা? আমাদের সমাজে একই অবস্থা, আমরা খোঁটা দিয়ে দিয়ে কথা বলি, কাউকে ভালোবাসতে চাই না, আমরা এই হিংসা করি, অহংকার করি। মানুষকে মানুষের হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। এই মাহফিলটা আপনারা যে কয়জন লোক দিয়েছেন, এই কমিটির ভিতরে কোনো রেশারেশি থাকা যাবে? কথা বলেন, যাবে? মিল মোহাম্মত থাকতে হবে। যেমন মৌমাছি চাকিয়াত, এই মৌমাছি চাকিয়াকে ঢিল মারে, মৌমাছি কারো ছাড়ে না, ধরলে পরে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এক থাকতে হবে। মুসলমানের বিপক্ষে কেউ গায়, আমরা মুসলমান কাউকে ছাড়ি? সবাই বলেন ছাড়ি না। বাজান আহারে সময় পাইলে মৌমাছির দেখা দিতাম, কিন্তু সময় নাই। 2 নম্বর হলো মান্নানা, সব সময় খোঁটা দিয়ে দিয়ে কথা বলে। খবরদার, এই খোঁটা দিয়ে দিয়ে কথা বলা যাবে না। যে মহিলারা খোঁটা দিয়ে দিয়ে কথা বলবে, আহারে স্বামী যখন কথা বলে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে, আহারে শ্বশুর যখন কথা বলে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে, শাশুড়ি যখন কথা বলে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে, টলমল দেবর থাকলে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মহিলারা ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহর দয়া পাবে? সবাই বলেন পাবে? ভাইরা আমার 3 নম্বর হলো হান্নানা, স্বামীকে খেদমত করতে চাই না, ও অন্য পুরুষদের খেদমত করতে চায়, আছে না নাই? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 4 নম্বর হলো আল কান্নানা, শুধু নিজের বাপের বাড়ি প্রশংসা করে, আমার বাপের এই আছে, আমার বাপের সেই আছে, আমার ভাই সেই আছে, ঠিক কিনা বলেন? আছে না? এই প্রশংসা করে, এই প্রশংসা যারা করবে ওরা জাহান্নামী হবে। 5 নম্বর হলো আল হাদ্দাকা, নিজের স্বামী যা কিনে দেয় তা পছন্দ হয় না। কথা কোন ঠিক কিনা?
তোমার তো চোখে পড়ে না, অমুক ডবলুর আব্বা দেখো কত সুন্দর ঝিলিক মারা কাপড় নিয়ে আসে, ঝন্টুর আব্বার নাম রাখে ঝন্টু, বল্টু, কলু, নাট, সন্টু, পিন্টু, ঠিক কিনা বলেন? এই হাবিজাবি নাম রাখে, হাবিজাবি নাম রাখা যাবে? এখন বলা যাবে? খবরদার। মেয়েদের নাম রাখে ডলি, পিউলি, সুলকানি, কি নাম রাখে? খবরদারি নাম রাখা যাবে? ভাই আমার আজকে আর বলবো না, সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। একটু হাত উঁচা করে না, একটু দোয়া করি আপনাদের সবার জন্য। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। আয় আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল কবুল ও মঞ্জুর করে দাও, নেক হায়াত দারাজ করে দাও, মনে আশা পুরো করে দাও, জানামালে বরকত দাও। এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আয় আল্লাহ, তোমার কাছে বলি আল্লাহ, দুনিয়ার মুসলিমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বানায় দাও। আয় আল্লাহ, এই যে ক্যামেরাগুলো আছে এরা আমাদের অনেক খেদমত করে, কি নাম জানো? হ্যাঁ, মনিরুল মোল্লা ওয়ান। এই যে ভাই এসেছে, অনেক দূর থেকে এসেছে, অনেক ভাইরা এসেছে, নাম জানি না সবাইকে আল্লাহ তাআলা তুমি এদেরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, তুমি মা বোনকে পথে থাকা তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের আল্লাহ যারা প্রশাসনিক লোক আছেন, আল্লাহ পুলিশ ভাইরা আছেন, এদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ, এরা জনগণের বন্ধু, আল্লাহ প্রত্যেকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, সবাইকে আমি দোয়া রেখে আমার জায়গা নিতে যাচ্ছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।